যেটা আমরা আমাদের পলিটিক্যাল ফিল্ডে দেখি না। প্রত্যেকটা মুহূর্তে আমার এতবার অনুভব হয়েছে, আমি একটা মানুষ মানে আমি সারা জীবন হয়তো পড়াশোনা করেছি, ভালো স্কুল কলেজে পড়েছি, সবসময় নিজে মেরিটোক্রেসির ভিত্তিতে কিন্তু উঠে এসেছি। পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি, এখানে বায়োকেমিস্ট্রি পড়েছি। কখনোই আমার কাছে মনে হয়নি যে আমার কাছে কখনো ওমের কার্ড আমার খেলতে হবে, কারণ আমার মনে হচ্ছে আমার অতটুকু যোগ্যতা, অতটুকু মেধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যে আমি নিজের মানুষ হিসেবে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা মেয়েকে এখানে নানান ভাবে পিক করা হয়েছে এবং নানান ভাবে তাকে থেকে হিউমিলিয়েট করা। আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে, এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট কোনো দেওয়া হয় না। এবং ওই নুসরাতের হিউমিলিয়েশনটা ব্যক্তি নুসরাতের হিউমিলিয়েশন ছিল না, এটা কিন্তু এজ এ হোল নারী কমিউনিটিকে হিউমিলিয়েট করার জন্য ব্যবহৃত হয়েছিল। কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু তখন বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট একটা বিবৃতি দেন, যেহেতু এখানে ফেসবুক বলি বা আমাদের সোশ্যাল মিডিয়া গুলো বলি, এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর, মানে আওয়ামী লীগের একটা বিশাল বট বাহিনী এখানে কাজ করে এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটিরা আছে তাদেরকে নানান ভাবে সাইডলাইন করে ফেলার চেষ্টা করছে বা তাদেরকে নানান ভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের তো একটা সাপোর্ট দরকার। কিন্তু আমরা সেখানে দেখলাম যে সরকারের পক্ষ থেকে আমরা আসলেই সেই ধরনের কোনো রেসপন্স পাইনি। এবং একদম শুরুতে যদি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলি বা আমাদের তথ্য মন্ত্রণালয় বলি, যে কোনো একটা সরকারের পক্ষ থেকে যদি একটা অন্তত স্টেটমেন্ট দেওয়া হয় হতো যে আমাদের নারীদের উপরে যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট আসে বা এই ধরনের অনলাইন অফলাইন স্পিয়ারে যদি হ্যারাসমেন্ট হয় আমরা সেটাকে টলারেট করব না, তাহলে এটার কিন্তু সামাজিক মূল্য অনেক বেশি হতো। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো দেখিনি, যার ফলাফল হচ্ছে আজকে আমরাও হ্যারাস করছি, আমরা খুব ওপেনলি হ্যারাস করছি। রাস্তায় একটা র্যান্ডম মেয়ে সে হেঁটে যাচ্ছে, যে হয়তো অভ্যুত্থানের সময় খুব ভালো ভূমিকা রেখেছিল, তাকে ভিডিও করে করে তার রিলস প্রকাশ করা হচ্ছে। আমি একটা রাস্তায় হেঁটে যাওয়ার সময় আমার ভয় থাকতে হয় যে আমার ওনাটা ঠিক আছে নাকি, আমি হাঁটা চলাটা ঠিক আছে নাকি। এটা কেন হবে? আমি কি রাস্তায় হেঁটে যাওয়ার সময়, এটা তো আমার একটা পার্সোনাল লাইফ আছে, প্রতিটা মুহূর্তে কেন আমার ভয় থাকতে হবে যে না কেউ আমাকে ভিডিও করছে কিনা, কেউ ছবি তুলে যাচ্ছে কিনা, আমি কোন জায়গায় গিয়ে বসলাম এটা নজর রাখছে কিনা। এই যে মানুষকে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েট করার মনোমানসিকতা, এইটা আমি নারী না হলে আমার সাথে হইতো না। তো সেই জায়গা থেকে আজকে অনেক কথা হয়তো আমাদের